রাজধানীর গণপরিবহনে নারী যাত্রীদের নিত্যদিনের ভোগান্তি ও নিরাপত্তাহীনতার অবসান ঘটাতে চালু হয়েছে আলাদা বাস সার্ভিস। এ বিশেষ পিঙ্ক বাস সার্ভিস রাজধানীসহ দেশের নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও হয়রানিমুক্ত যাতায়াত নিশ্চিত করবে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বিআরটিসির এ ১০ বাস, যা চলবে রাজধানীর ব্যস্ততম সড়কে। বিআরটিসির বিভিন্ন ডিপোর অধীনে নির্ধারিত রুটগুলো হল নতুন বাজার কোকাকোলা ও তালতলা রুট, ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে জিপিও মৎস্য ভবন, মোহাম্মদপুর থেকে শাহবাগ মতিঝিল, মিরপুর ১০ থেকে শাহবাগ হয়ে মতিঝিল, মিরপুর ১২ ও মিরপুর ১ রুট। যাত্রাপথে দীর্ঘদিনের নীরব আতঙ্ক কাটিয়ে পিঙ্ক বাসে পা রেখেই এক ধরনের স্বস্তি খুঁজে পেয়েছেন নারী যাত্রীরা। ভালো ব্যবস্থা করছে আমাদের মতো মহিলারা। বাসে উঠতে পারে না, বাসে উঠতে লইলে বলে কি এই মহিলা নেই না, মহিলা নেই না। আমাদের অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়, তো এই মহিলা বাস সার্ভিস চালু হওয়াতে এই ধরনের প্রবলেম আর আশা করি হবে না। তো আমাদের জন্য যে বাস সার্ভিসটা চালু করেছে, এটা আসলে আমাদের চলতে ফিরতে সব কিছুর জন্যই আমরা আসলে অনেকভাবে উপকৃত হচ্ছি। চালকরা বলছেন, রাজধানীর রাস্তায় নারীদের জন্য আলাদা বাস সার্ভিস পরম আত্মতৃপ্তির জায়গা। নারী চালক হিসেবে আমি যাত্রীটা যখন নারী পাবো তখন ওনার সুবিধা অসুবিধাগুলো আমরা দেখতে পারবো, আমরা সহযোগিতা করতে পারবো। সর্বপ্রথম ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, তার উদ্যোগের জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমি মনে করি বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টেই যদি এরকম বাস চালু হয় তাহলে নারীদের নিরাপত্তার নিশ্চিত হয়ে যাবে। সকালে তেজগাঁও ডিপোতে এ বাস সার্ভিসের উদ্বোধন করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, নারীদের যাতায়াত আরও আধুনিক ও পরিবেশ বান্ধব করতে খুব শিগগির সরকার ২০০টি ইলেকট্রনিক বাস কিনতে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন ২০০ ইভি বাস আমরা ডাইরেক্ট পারচেজ প্রকিউরমেন্টে গিয়েছি। যে ২০০ ইভি বাস আমরা ডাইরেক্ট প্রকিউরমেন্টে গিয়েছি, তার মধ্যে ১০০ই নারীদের জন্য আমরা রাখছি বিভিন্ন রুটে। একই সঙ্গে চট্টগ্রামের কালুরঘাট থেকে পতেঙ্গার বিভিন্ন রুটে এবং বগুড়ায় শেরপুর থেকে মাটিঢালি পর্যন্ত বিভিন্ন রুটে চলাচল করবে নারীদের জন্য এই বিশেষ বাস। খুব ভালো লাগতেছে যে আসলে নারী ড্রাইভারদের জন্য এই গাড়িটা ছাড়া হয়েছে। তো আমি মনে করি যে আমাদের মতন যত আরো নারী ড্রাইভার। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য, আর আমাদের দেশে এত সুন্দর একটা সার্ভিস চালু করার জন্য, যেই সার্ভিসটা আমাদের হেল্প করবে ফিমেলদের জন্য। গণপরিবহনে নারীদের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল যাতায়াত ব্যবস্থা শুধু তাদের দৈনন্দিন ভোগান্তি কমাবে না, বরং সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীর অংশগ্রহণকে আরও গতিশীল করবে বলেই মত সংশ্লিষ্টদের। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।